বন্ধু, আজরাইল আলাইহিস সালাম যখন রাসূলের জানটাকে কবজ করে যখন রাসূলের জানটাকে কবজ করছে, সারা মক্কায় মদিনায় প্রচার হয়ে গেছে মুহাম্মদ দুনিয়াতে নাই। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত উমর পাগল পারা হয়ে গেছে। যে বলবি আমার নবী নাই, যে বলবি আমার নবী মারা গেছে, উমর রাগান্বিত হয়ে গেছে। কিতাবের মধ্যে এরকম ভাবে ঘটনাটা আসছে। উমর রাগান্বিত হয়ে তার তরবারিটা বাইর করে ডাক দেয়া বলে, যে বলবি আমার নবী নাই, আমি উমর তার গর্দানটাকে আলাদা করে দিব। এ দুস্থ বুজুর্গ, উমর এমন একজন ব্যক্তি, সে রসুলের মৃত্যুটাকে মানতে পারে না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো উমরকে শোনাইল, উমর শোনার পর উমর কি করল, জমিনে টাস করে পড়ে গেল। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم বারবার এই দুনিয়ার কেউ আপন না। সামান্য 2 দিনের দুনিয়ায় কিসের তো বাহাদুরি। নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, এই দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। রাসুন শব্দের অর্থ মাতা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। আল হুব্বু বন্ধুত্ব স্থাপন করা, হাব্বা ইয়াহিব্বু থেকে
হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, রাসুন দ্বারা মাতা। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এর দ্বারাই নবী কি বুঝাইছে? আমাদের 3.5 হাত বডির মধ্যে সর্বপ্রথম দামি জিনিস হইল মাতা। ঠিক কিনা? সর্বপ্রথম দামি জিনিস আমাদের মূল হচ্ছে মাতা। এই জন্য নবী বুঝাইছেন, হাদিসের মধ্যে এটাই বুঝাইছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহাব্বতটা, এই দুনিয়ার ভালোবাসাটা সকল গুনাহের মূল। তাহলে বোঝা গেল এই দুনিয়ার কোনো মানুষ আপন না। এই দুনিয়ার মায়ায় পড়া যাবে না। এই দুনিয়ার মায়ায় পড়লে তোমার জীবন বরবাদ, তুমি মারা যাইবা। এ দোস্ত, এই দুনিয়ার মানুষগুলো বড় নিষ্ঠুর। এই দুনিয়াতে দেখো পিতা সন্তানকে চিনে না, সন্তান পিতা মাতাকে চিনে না। ঠিক কিনা? বিষয়টা গজল বলি, এই দুনিয়ার সবাই পার, এই দুনিয়ার সবাই পার, কেউ তো আপন না। সাথে যাইব আমল নামা বইলা যায়ও না রে, সাথে যাইব আমল নামা বইলা যায়ও না। দেখতে শুনতে মানুষ আমরা, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না রে। বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। এই দুনিয়ার সবাই পার, এই দুনিয়ার সবাই পার, কেউ আপন না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না রে। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। বাড়ি গাড়ির পাগল আমরা, বাড়ি গাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। এই দুনিয়ার সবাই পার, এই দুনিয়ার সবাই পার, কেউ তো আপন না। সাথে যাইব আমল নামা বইলা যায়ও না রে, সাথে যাইব আমল নামা বইলা যায়ও না। এ দুস্থ বুজুর্গ, এই দুনিয়ায় কেউ আপন না। সাতের মধ্যে টান পড়লে কেউ কাউকে চিনবে না। এই যে বিবির জন্য পাগল, ওই বিবি সাতের মধ্যে যদি টান পড়ে রে বাবা, সে তোমাকে চিনবে না। ও একদিন ঘটনা, একটা যুবক আমাকে ফোন দেয়া বলতেছে, ও কলিজার টুকরা হুজুর, আমার মনে বড় কষ্ট। আমি আমার বিবিটাকে এত পরিমাণ ভালোবাসতাম, আমার বিবিটাকে আমি এমন পরিমাণ ভালোবাসতাম, হুজুর বললে বিশ্বাস করবেন না, আমি আমার স্ত্রীটাকে নিজেই খাওয়া দিতাম, আমার স্ত্রীকে আমি নিজে বক্ষণ করাইতাম। ও হুজুর, তাই না, শুধু তাই না, আমার বউটাকে, আমার বিবিটাকে আমি গোসলখানায় নিয়া আমি নিজের হাতে সাবান দিয়ে মরাইয়া গোসল করাইতাম। কিন্তু হুজুর, ওই কলিজার টুকরা বিবি
আমাকে লাস্টে চিনতে পারে নাই, অন্য একটি ছেলের সাথে সম্পর্ক করে চলে গেছে আমার টাকা পয়সা নিয়া। কলিজার টুকরা যুবক, এই জন্যই ঘটনাটা বললাম, এই দুনিয়ার কোনো মানুষ আপন হতে পারে না, একমাত্র আপন হবে তোমার আমার রব। এই জন্য রবকে খুঁজো। আল্লাহ নিজেই ডাক দেয়া বলে, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহকে যদি খুঁজে পাইতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও রে, আমি দুনিয়াতে এমন একটা ব্যক্তিকে পাঠাইছি যার মাধ্যমে আমি আল্লাহকে পাইবা। এই ইমানদার মুসলমান, এই দুনিয়াতে কাকে কোন মানুষটা দামি হইতে পারে? এই মানুষটা আর কেউ না, তোমার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার নবী তোমার আমার জন্য কত মহব্বত করছে রে। আল্লাহ নিজেই নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ, আমি তোমাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। ও নবী, শুনো শুনো, তোমার যে উম্মতরা, তুমি নবীকে মানবে, তুমি নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরবে, আমি আল্লাহ কথা দিতেছি, ওই বান্দা বান্দি মারা যাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, জান্নাতে যদি যাইতে চাও, রসুলের আদর্শটা ধরো। রসুল কিভাবে আমল করছে, রসুল কিভাবে চলছে, রসুল মালিককে কিভাবে ডাক দিছে রে, এই রসুলের আদর্শটা ধরেছে সাহাবায়ে কেরাম। এই তোমাদেরকে বোঝানোর জন্য বলি, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যা 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 তাড়াতাড়ি করে আমার নবীকে নিয়ে আয়, তোর সাথে জিব্রাইলকে নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালাম রসুলের দরবারে এসে, রসুলের গেটে আসে, রসুলের দরজার কাছে এসে ডাক দে, রসুলের দরজার মধ্যে গিয়া নক করতেছে, রসুলের দরজায় গিয়া টুকি দিতেছে। রসুল বলেন, রসুল কি জানার বাকি আছে? রসুল আগে থেকেই জানে। রসুলের মনে পড়ে গেছে রে, আমার আর এই দুনিয়াতে থাকা হবে না, আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ যখন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের কাছে এসে যখন কোরআন করলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার আমার নবী ডাক দেয়া বলে, কলিজার টুকরা ফাতেমা, গিয়া দেখো দরজার কাছে দুইজন মেহমান আসছে। এই মেহমানগুলো আর কখনো আসে নাই রে। এই মেহমান, একজন মেহমান আজকে নতুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দরজা খুলে, দরজাটা খোলার সাথে সাথে তাকাইয়া দেখে এমন একজন বিশাল শরীরের অধিকারী দরজার কাছে এসে দাঁড়াইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে ডাক দেয়া বলে, ও আমার আব্বা জান, আজকে তোমার বাড়িতে এমন একটা মেহমান আসছে রে। আমি ফাতেমাই তো দেখেছি কত মেহমান আসছে, আমি ফাতেমার মনে নাই এমন কথা নাই যে আমার আব্বা জানের ঘরে এত এত মেহমান আসছে, আমি ফাতেমার মনে আছে, কিন্তু এই মেহমানকে কখনো দেখি নাই। দাও যা, রসুল ডাক দেয়া বলে, ফাতেমা যা যা যা, তাড়াতাড়ি করে তাদেরকে অনুমতি দে ঘরে প্রবেশ করার জন্য। হযরত
আজরাইল আলাইহিস সালাম আর জিব্রাইল আলাইহিস সালাম কামরায় প্রবেশ করলেন। প্রবেশ করে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর দোস্ত, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, আরে জিব্রাইল, তুমি বলো আমার আল্লাহর কি ভাব দেখছো, আমার আল্লাহ কি চায় আমি চলে যাইতে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া, ও আল্লাহর পয়গম্বর, আপনার আশিক, আপনার দোস্ত আপনার মুলাকাতের জন্য বসে আছে। ও ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া খেয়াল করবা, তোমার আমার নবী, যে নবী সৃষ্টি না হইলে আজকে আমরা সৃষ্টি হইতাম না, এই দুনিয়ার মাঝে আসতাম না। ওই নবীজির মৃত্যুর সময় মৃত্যু কেমন ভয়ঙ্কর, যেহেতু আজকে আমার আলোচনা ছিল মৃত্যু নিয়ে, রসুলের মৃত্যুটাও তুলে ধরতেছি, খেয়াল করে শুনবি। রসুলের মৃত্যুতে চেষ্টা করবা তোমার চোখের থেকে 2 ফোঁটা পানি পালানোর জন্য। এই রসুলের জন্য যদি তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে রে, এই পানিটা যদি আমার মৌলার কাছে কবুল হয়ে যায়, আমার মালিকের কাছে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে এই 2 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। এ বন্ধু, যখন আজরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়া দিলেন, ও আজরাইল আয় আয় আয়, আমি মুহাম্মদের জান থেকে কবজ কর, আমার আল্লাহ অপেক্ষা করতেছে আমার জন্য। আজরাইল আলাইহিস সালামকে যখন অনুমতি দিল রে, আজরাইল আলাইহিস সালাম রাসূলের বুকের উপর গিয়া হাত গুলা রাখলো, আর আমার নবী ডাক দিয়া বলে, রে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, আমি নবীর মৃত্যু যদি এত কষ্ট হয় রে, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে। ও নবীর আশিক, নবীর উম্মতের দল, তুমি আমি কেমন নবী পাইছি, যে নবী মৃত্যুর সময় তোমার আবার জন্য কান্না করে। ফাতেমাকে নবী এত ভালোবাসতো, হাসান হুসাইনকে এত ভালোবাসতো, তাদের জন্যই তো কান্না করতে পারতো, কিন্তু নবী আমার তাদের জন্য কান্না করে না, শুধু তোমার আমার জন্য কান্না করে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, রসুলের উপর যখন হাতটাকে রাখছে, রসুল ডাক দিয়া কয়, বোঝা যায় আমার উপর আকাশটা ভেঙে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ওরে আজরাইল, তোর কাছে একটা আবদার জানাই রে, যত কষ্ট দেওয়া লাগে আমি মুহাম্মদকে দে, কিন্তু আমার এতিম উম্মতদেরকে মৃত্যুর সময় কষ্ট দিস, কারণ মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর আমি মুহাম্মদ বুঝতেছি। হাদিসের মধ্যে আসছে এরকম ভাবে কথাগুলো। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, আরে আয়েশা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পর আল্লাহর পয়গাম্বর ওই পাত্রের মধ্যে এরকম ভাবে হাত দেয়, দিয়া পানিটাকে নিয়া শরীরের মধ্যে এরকম ভাবে মুছতে থাকে। ও বন্ধু, দেখো মৃত্যুর যন্ত্রণা কেমন, এই মৃত্যুকে ভয় করো। রাসূল নিজেই বলেছে, ও আমার উম্মতের দল, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর, বেশি বেশি মৃত্যুকে স্মরণ কর। কারণ যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে কখনো গুনাহ করবে না, যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে কখনো জিনা করবে না, যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে কখনো অন্যের হক মারবে না। ও বন্ধু, আজরাইল আলাইহিস সালাম যখন রাসূলের জানটাকে কবজ করে যখন রাসূলের জানটাকে কবজ করছে, সারা মক্কায় মদিনায় প্রচার হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়াতে নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উমর পাগল পারা হয়ে গেছে। যে বলবি আমার নবী নাই, যে বলবি আমার নবী মারা গেছে, উমর রাগান্বিত হয়ে গেছে। কিতাবের মধ্যে এরকম ভাবে ঘটনাটা আসছে। উমর রাগান্বিত হয়ে তার তরবারিটা বাইর করে ডাক দেয়া বলে, যে বলবি আমার নবী নাই, আমি উমর তার গর্দানটাকে আলাদা করে দিব। এ দুস্থ বুজুর্গ, উমর এমন একজন ব্যক্তি, সে রাসূলের মৃত্যুটাকে মানতে পারে না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো উমরকে শোনাইলো, উমর শোনার পর উমর কি করলো, জমিনে টাস করে পড়ে গেল। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী, যে নির্যাতিত একজন সাহাবী ছিলেন রে বন্ধু, আল্লাহর রাসূলের মৃত্যুর কথা শোনার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে ডাক দেয়া বলে, আবু বকর, আরে ভাই উমর, আমি আর মক্কায় থাকবো না, আমি আর থাকবো না। বিলাল একটি গাটুরি নিয়ে এসে ডাক দেয়া বলে, ও ভাই আবু বকর, ও ভাই উমর, আমি আর এই জায়গায় থাকবো না। উমর ডাক দেয়া বলে, বিলাল, তুই কি শুধু একাই আমার নবীকে ভালোবাসতি? আমরা বুঝি নবীকে ভালোবাসতাম। বিলাল ডাক দেয়া বলে, রে ভাই উমর, শুনো শুনো, তুমি যখন নবীর রওজার দিকে তাকাও সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল, আমি বিলালকে কেউ চিনত না। আমি বিলাল ছিলাম গোলাম, আমি বিলালের চেহারাটা ছিল কালো, আমি বিলালকে কেউ চিনত না। কিন্তু এই রাসূলের কারণে, আমার নবীর কারণে আমি বিলালকে চিনছে। আমি যখন আবার রাসূলের রওজার দিকে তাকাই, আমি সহ্য করতে পারি না রে আবু বকর, আমি সহ্য করতে পারি না। এই বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল চলে গেল গাটুরি নিয়া। হঠাৎ করে একদিন রাসূল স্বপ্নে দেখাইতেছে, ওরে বিলাল, তুই কি পারলি আমাকে রেখে একা চলে আসলি? তুই আমাকে একা একা রেখে চলে আসলি। যখন রাসূল স্বপ্নে দেখাইল রে, বিলাল আবার দৌড় দিল ওই রওজার দিকে, রওজার দিকে দৌড় দিল রে।
বিলাল গিয়া কান্না করে নবী রওজার মধ্যে দৌড়, এরকম ভাবে নবী রওজার মধ্যে ধরে কান্না কর আর ডাক দেয়া বলে, ও রবি তুমি যারা তো আমার কেউ নাই, বলো আমি বিলালের আজানকে শুনবে রে? ওই তাহাজ্জুদের সময় আমি বিলালকে কে ডাক দিবে? বিলাল এরকম ভাবে কান্না করে। আবু বকর আর উমর ডাক দেয়া বলে, এ বিলাল যা যা গিয়া আজান দে। বিলাল কারো কথা শুনে না। আবু বকর আর উমর ডাক দেয়া বলে, এ উমর আয় আয় আয়, এই বিলাল আমাদের কথা শুনবে না, যা তাড়াতাড়ি করে হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হাসান আর হুসাইন যদি বলে বিলাল অবশ্যই আজান দিবে, কারণ হাসান আর হুসাইনের চেহারাটা আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিনের চেহারার মতন ছিল। এই জন্য হাসান আর হুসাইনকে নিয়ে আসলো। হাসান আর হুসাইন ডাক দেয়া বলে, আরে নানার মুয়াজ্জিন বিলাল, তুই কি একটু আজান দিবি না? তুই কি একটু আজান দিবি না রে নানার মুয়াজ্জিন? যা 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 তাড়াতাড়ি করে একটা আজান দে, আমার নানাকে একটু আজানটা শোনা রে, আমার নানাকে একটু আজানটা শোনা। বিলাল হাসান আর হুসাইনকে জাপটাইয়া দইরা কান্না করে রে হাসান আর হুসাইন, বলো আমি বিলাল আজান দিলে আমার নবী আসবেনি? বলো আমি আজান দিলে আমার নবী আসবে? যদি আমার নবী আসে আমি আজান দিব। এটা করতে করতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে গিয়া আজান দেয়। সুন্দর কণ্ঠে আল্লাহ বিলালের জবানে আল্লাহ এমন কণ্ঠ দিয়া দিস। এক হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে এরকম একটা কথা আসছে, হুট করে একদিন বিলাল উঠতে পারে নাই, আজান দিতে পারে না, সকাল হয় না। সুবহানাল্লাহ, কত সুন্দর বিলালের জীবনী, কত কষ্ট। আহা, এই বিলালের জীবনটা শুনলে, এই বিলাল কত কষ্ট করছে। যখন হাফসি গোলাম ছিল, উমাইয়া বিন গলফের গোলাম ছিল, অনেক কষ্ট করছে বন্ধু। দেখো এই সাহাবায়ে কেরাম রসুলকে চিনছে, এই সাহাবায়ে কেরাম আমার রসুলের ভালোবাসা পেয়েছে, এই সাহাবায়ে কেরাম রসুলকে আঁকড়িয়ে ধরছে। এই আঁকড়িয়ে ধরার কারণে দামি হয়ে গেছে বন্ধু। আর তুমি আমি আজকে রসুলের সুন্নতটা না ধরতে পেরে আজকে আমরা দামি হতে পারি নাই বন্ধু। রসুলের সুন্নতটাকে আঁকড়িয়ে ধরো। যে ব্যক্তি রসুলের সুন্নতটাকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ নিজেই বলেছে যে আমার রসুলের সুন্নতটাকে আঁকড়িয়ে ধরলো সে যেন আমাকে ধরলো, আর যে আমাকে ধরলো সে যেন জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ।